আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমার ভিডিওতে কিছু কিছু কমেন্ট আছে, যে কমেন্টটা অনেকটা ভালো। সব কমেন্টই ভালো, কিন্তু সেটা অনেক ভালো। কিছু ভাই জানতে চেয়েছেন যে পে স্কেল আংশিক দিবে কিনা। দেখেন, পে স্কেল আংশিক এবং ফুল পুরোটাই পাবেন, এতটুকু আশা করতে পারেন। কারণ বাংলাদেশ বর্তমান যে অবস্থা এবং বিশ্ব পরিস্থিতিতে বর্তমান অবস্থা, সেই অবস্থাকে সামাল দেওয়ার জন্য জনাব তারেক রহমান অর্থাৎ বিএনপির চেয়ারম্যান বা চেয়ারপারসন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি তার নির্বাচনী ইশতেহারে যতগুলো প্রতিশ্রুতি করছেন, আমাদের বিশ্বাস উনি ওনার প্রতিটা প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করবেন। কারণ হলো, বাংলাদেশ দীর্ঘদিন পরে একটা পুরুষ শাসিত সরকার পেয়েছেন এবং উনি ওনার এক বক্তব্যে অলরেডি বলেছেন যে নির্বাচনে ভোট দেওয়ার যে অমোচনীয় কালি, সেইটা মুছে যাওয়ার আগেই তার যে নির্বাচনী ওয়াদা বা প্রতিশ্রুতি দেওয়া যে কার্যক্রমগুলো, সে কার্যক্রমগুলো অলরেডি বাস্তবায়ন করতে উনি শুরু করেছেন। সেই হিসাবে যেহেতু নবম পে স্কেলের জন্য অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া 40,000 কোটি টাকা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যে তেলের যে সংকট, এই সংকট মোকাবেলা করার জন্য উনি ভর্তুকি দিচ্ছেন। আগামী বাজেটে আশা করা যায় যে উনি ওনার প্রতিশ্রুতি অনুযায়ী উনি নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবেন, এটা প্রত্যাশা করা যায়। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যে তেলের দাম বা যে তেল স্বল্পতা, মানে তেলের যে না পাওয়ার হাহাকার, এটা কিন্তু সব জায়গায় দেখা দিচ্ছে কম বেশি। এইটাকে ওভারকাম করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। কারণ তেল এবং গ্যাস এর ওপরেই একটা দেশের অর্থনীতি নির্ভর করে, এমনটাই বলা যায়। সেক্ষেত্রে ওনাকে একটা যৌক্তিক সময় দিতে হবে ক্ষমতা গ্রহণের। এই 1.5 মাসের মাথায় তাকে চাপ সৃষ্টি করলে তিনিও পারবেন কিনা সেটাও দেখার ব্যাপার। যেহেতু অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই আশ্বস্ত করেছেন, তাদের আশ্বস্ত করার উপরে বিশ্বাসটাকে এতটুকু বলা যায় যে আগামী অর্থ বছর, অর্থাৎ জুন থেকে জুলাই থেকে যে অর্থ বছর, আশা করা যায় যে এই অর্থ বছরেই আপনার পে স্কেলের আংশিক বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অনেক অংশে। সেক্ষেত্রে আমাদের করণীয় তাকে সহযোগিতা করা কিভাবে? যে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যে সকল নেতাকর্মীরা আছেন, তারা তার দপ্তরে যোগাযোগের মাধ্যমে, লিখিত যোগাযোগের মাধ্যমে তাকে অবহিত করা যে নবম পে স্কেলের মাধ্যমে বেতন বৈষম্য যেটা আছে সেটা দূর করা যায় এবং অষ্টম পে স্কেলে রেখে যাওয়া বৈষম্যকে দূরকরণের মাধ্যমে বাংলাদেশ বৈষম্যহীন এবং সংস্কারযুক্ত একটা নবম পে স্কেল পাবে। এই বিষয়গুলো যে কর্মচারীদের দাবি দেওয়া, সেগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। বিশ্ব পরিস্থিতিতে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে নবম পে স্কেল বাস্তবায়ন একটা দুরূহ ব্যাপার। তবে তাকে একটা যৌক্তিক সময় দিলে অবশ্যই জনাব তারেক রহমান নবম পে স্কেল বাস্তবায়ন করবেন, এটা আশা করা যায়। তো দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।